এইমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে এবং এখন এই মুহূর্তে তারেক রহমান তিনি হোটেল থেকে বের হচ্ছেন। তার গাড়ি প্রস্তুত করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গাড়িটিতে করেই জনাব তারেক রহমান এসেছিলেন এবং আবার চলে যাবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই তারেক রহমান এই হোটেল দিয়ে বেরোচ্ছেন, হোটেলের দরজা দিয়ে তিনি বেরোবেন অল্প কিছুক্ষণের মধ্যে। আমরা যতটুকু জেনেছি প্রায় ঘণ্টা খানেকের চেয়ে বেশি বৈঠক অনুষ্ঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জনাব তারেক রহমান তিনি বের হয়ে আসছেন, বৈঠক শেষ করে তিনি বের হয়ে আসছেন এই মুহূর্তে। এবং এর সাথে জনাব তারেক রহমান সাহেব এই মাত্র বের হয়ে আসছেন এবং এর সাথে দলীয় নেতাকর্মীরা করতালি দিয়ে স্বাগত জানাচ্ছেন তারেক রহমানকে। তারেক রহমান উনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়ছেন, তিনি তাদের সাথে দেখা করে আবার গাড়িতে ফিরে যাচ্ছেন এবং তার হাসি মুখ দেখে বোঝা যাচ্ছে হয়তোবা মিটিংটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, সেটি মনে হচ্ছে। তিনি গাড়িতে উঠছেন, তার সাথে আছেন যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সার আহমেদ এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কোঅর্ডিনেটর কামাল উদ্দিন, সাথে আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান, তিনি তারেক রহমানকে বিদায় জানাচ্ছেন এই মুহূর্তে। এবং সাথে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, হুমায়ুন কবির, তারাও আছেন। এবং তাদের সবার সাথে থেকে বিদায় নিয়ে তারেক রহমান গাড়িতে উঠছেন। এই মুহূর্তে গাড়িতে উঠলেন তারেক রহমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরীকে আপনারা দেখতে পাচ্ছেন, হুমায়ুন কবিরকেও আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে বিএনপির আরও বেশ কয়েকজন নেতা রয়েছেন। তারেক রহমান গাড়িতে উঠে বসেছেন এবং গাড়ি এই মুহূর্তে যাত্রা শুরু করছে। তিনি তার কিংস্টনের